অনেক অসুবিধা বাবা। আমি একটা ঘরের ভিতর পোলাপান নিয়ে থাকি বাবা। আমার বাবারে অনেক, তোমার কাকা মেরুদণ্ডের হাড্ডি ক্ষয়ে গেছে বাবা। তোমার কাকা বাবা একটা রিক্সা একজনের কাছ থেকে নিয়ে দিছি, সেই রিক্সাটা চলে আব্বা 150 টাকা বাবা, 100 টাকা রুজি করা বডি তো আমাকে হয় না বাবা। সেজন্য বাবা আমি মানুষের কাছে সাহায্য নিতে যাবো। একটি পরিবার তখনই ভেঙে পড়ে যখন উপার্জনের মানুষটি অসুস্থ হয়ে যায়। আর সেই পরিবারের হাল ধরতে যদি হয় একজন অসুস্থ নারীকে, তখন জীবন হয়ে ওঠে প্রতিদিনের যুদ্ধ। আমার এমন আসিল না বাবা, আমার স্বামী বিকল্প গাড়ির ড্রাইভার আসিল বাবা। আমার স্বামী অসহায় করে আমি মানুষের কাছে হাত বাড়াইছি। আছে বাবা, আমার একটা ছেলে বাবা আর 2টা মেয়ে বাবা। আমার ছেলেটা বাবা এত বড় বাবা, আমার ছেলেটা বাবা আমি মোটর সাইকেলের গ্যারেজে কাজে দিছি আব্বা। ওরা কেবল কাজ শিখাইতেছে আব্বা। আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো বাবা, ছেলেটা আর পড়াইতে পারতেছি না আব্বা, লেগে মোটর সাইকেলের গ্যারেজে কাজে দিছি। এখন আমার ছেলেটার বেতন ধরে নেই বেটা, 10 টাকা 20 টাকা দেয় আব্বা আমাকে। আমি এমনই এক সংগ্রামী নারীর নাম মিনা বেগম, বয়স 50 বছর। মিনা বেগমের স্বামী একসময় ছিল বিকল্প পরিবহনের বাস চালক। তার আয়ে চলত পুরো সংসার, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তিনি এখন বিছানায় পড়ে আছেন। আমার একটা মেয়ে আছে বাবা, অসহায় বড় মেয়েটা, একটা ফুসফুসি নাই বাজান। এমন বাবা যদি দেখো তাহলে বুঝবা যে আমার খালা সত্যি কথা বলছে বাজান। মেয়েটার ওষুধ কিনতে পারি না, তোমার কাকার ওষুধ কিনতে পারি না, আমার শ্বাসকষ্ট বাবা, আমি ওষুধ কিনতে পারি না বেটা। আয় রোজগার পুরোপুরি বন্ধ। দুঃখ এখানে শেষ নয়, বড় মেয়েও অসুস্থ, নিজের শরীরেও বাসা বেঁধেছে নানা রোগ। আর একমাত্র ছেলে এখনো ছোট, সংসারের দায়িত্ব নেওয়ার বয়স হয়নি তার। কিছু কিনেও দিতে পারি না বেটা, অনেক কষ্ট করে আমরা। তোমরা বাবা আমার যদি করো বাবা, আমার ঘর নাই রে বাবা, কিছু নাই বাজার। আর তো শুধু ভাই পুত্র আছে, ওরা কি দেখে বাবা? দেখে না বেটা। যার যার মতো শেষ বাবা। বাইরে অসহায়, বাইরে রিক্সা চালায় আব্বা, দিন আনে দিন খায়। বাইরে কিভাবে খোঁজ নিবে বাবা? পরের মেয়েরা বাবা খোঁজ না নিলে কি জোর আছে বেটা? আমার কিছু নাই রে বাবা। বাবা আমি থাকি বাবা বিরুলিয়া বাবা। আমরা আলিফ গাড়িতে আসি আব্বা, আসে বাবা শনি হলের নামে আব্বা কিছু চায়া মায়া নিয়ে যায় আব্বা, খায় বাবা। ঘর ভাড়া দেয়নি বাবা, আমি এখন তুই 2 মাসের রুম ভাড়া পাবে বাবা। বাড়িওয়ালা এসে বাড়ির পরেই করে, আমি দিতে পারিনি রে আব্বা। চিকিৎসা, খাবার, ঘর ভাড়া সবকিছুর বোঝা একা কাঁধে তুলে নিয়েছেন তিনি, কিন্তু কাজ করার মতো শক্তি নেই শরীরে। তাই বাধ্য হয়ে প্রতিদিন রাস্তায় বসে ভিক্ষা করেন, শুধু পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখতে। কখনো খাবার হয়, চিকিৎসা হয় না। এই পরিবারটির এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা। মানসিক সহায়তা পেলে হয়তো ভিক্ষার এই চক্র থেকে বের হয়ে নতুনভাবে বাঁচার সুযোগ পেতে পারে মিনা বেগমের পরিবার। অসুস্থ স্বামী, অসুস্থ মেয়ে, ছোট সন্তান, সবাইকে বাঁচাতে নিজের অসুস্থ শরীর নিয়ে রাস্তায় বসেন এক মা। এ লড়াই শুধু দারিদ্র্যের নয়, বেঁচে থাকার। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।